40A কাশীমিত্র ঘাট স্ট্রিট। মঙ্গলবার দুপুরে কুমারটুলির সেই বাড়ির সামনে হঠাৎই এসে দাঁড়ালো একটি সরকারি গাড়ি। গাড়ি থেকে নামলেন ৩-৪ জন আধিকারিক। প্রতিবেশীরা মুখ চাওয়াচাই করলেন, হঠাৎ এ বাড়িতে প্রশাসনিক কর্তারা কেন? তাদের কৌতূহল মিটল কিছুক্ষণ পরেই। গর্বে মুখ ঝলমল করে উঠল সকলের। সে কথায় আসার আগে বাড়ির ইতিহাসটুকু শোনা যাক। 1924 সাল, 40A কাশীমিত্র ঘাট স্ট্রিটের এই বাড়িতেই থাকতেন মৃৎশিল্পী তথা ভাস্কর গোপেশ্বর পাল। মানুষকে একবার দেখা মাত্রই মাটি দিয়ে তার অবিকল প্রতিকৃতি তৈরি করে ফেলার বিস্ময়কর প্রতিভা ছিল তার, যে প্রতিভার কথা শুরুতে বিশ্বাস করতে চাননি ইংরেজরাও। কিন্তু ভুল ভাঙে কয়েক মিনিটের মধ্যেই। তাদের কয়েকজনের প্রতিকৃতি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন গোপেশ্বর। মনের আনন্দে একাকী ঘরে বসে মূর্তি তৈরি করতেন তিনি। তারপর কাজ শিখতে পাড়ি দিয়েছিলেন লন্ডন, সেখান থেকে রাশিয়া। ফিরে এসে বানিয়েছিলেন নিজের স্টুডিও সেই বাড়িতেই। তারপর থেকে কাজ নিয়েই মেতে থাকতেন। একের পর এক বিখ্যাত মানুষের মূর্তি জীবন্ত হয়ে উঠত তার হাতে। প্রায় 100 বছরের পুরনো এই অভূতপূর্ব সৃষ্টিশালাই এবার হেরিটেজ ভবনের স্বীকৃতি পেতে চলেছে। এদিন দুপুরে হেরিটেজ কমিশনের লোকজন এসেছিলেন সেই খবর নিয়েই। শুনে আনন্দে বিস্ময়ে হতবাক হলেন স্থানীয়রা। এখনো হেরিটেজ জোনের স্বীকৃতি পায়নি কুমারটুলি, আর সেই কুমারটুলির বুকেই কিনা গোপেশ্বরের স্টুডিও পেল হেরিটেজ তকমা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই অমর হবে শিল্পীর জীবন্ত মূর্তিরা। হেরিটেজ স্বীকৃতি দেওয়ার আগে মঙ্গলবার দুপুরে স্টুডিও পর্যবেক্ষণ করতে এসেছিলেন কমিশনের আধিকারিকরা। ঢোকামাত্রই মুগ্ধ হলেন। লোহার দরজা খুললেই সামনে পড়ল ছোট বড় কিছু গাছের সম্ভার। নানান মূর্তিও শোভা পাচ্ছে সেখানে। আর দরজা পেরিয়ে স্টুডিওতে প্রবেশ করলেই থরে থরে সাজানো মূর্তি। কি নেই সেখানে! রামকৃষ্ণদেব, সারদামা, বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্ন রাজা মহারাজার প্রতিকৃতি। আছে গোপেশ্বর পালের তৈরি প্রথম কাজ বিশুদ্ধানন্দ সরস্বতীর মূর্তি। তার পাশেই আবার শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি না শেষ হওয়া মূর্তিও। শহরের বুকে গণ্যমান্য বহু ব্যক্তির প্রতিকৃতি এই জি পাল অ্যান্ড সন্সের স্টুডিওতেই তৈরি। রামকৃষ্ণ মিশনের অধিকাংশ কাজই হয় এই স্টুডিওতে। করোনার জন্য স্টুডিও এখন বন্ধ। সারা দেশের প্রায় 95% রামকৃষ্ণ মিশনের মূর্তি এই স্টুডিওতেই তৈরি হয়। এমনই জানালেন গোপেশ্বর পালের ছোট শ্যালক ব্যোমকেশ পাল। তিনিও একজন শিল্পী। গোপেশ্বর পালের পুত্র ছিলেন সিদ্ধেশ্বর পাল। নিঃসন্তান সিদ্ধেশ্বরের মৃত্যুর পর এই দায়িত্ব এসে পড়ে ব্যোমকেশ পালের কাঁধে। সেই থেকেই সামলাচ্ছেন এই স্টুডিওর কাজ। তার ইচ্ছা এই স্টুডিওর পাশেই গোপেশ্বর বাবুর কাজ দিয়ে মিউজিয়াম তৈরি করার। সেই ইচ্ছাই এবার পূরণ হতে চলেছে রাজ্য সরকারের হেরিটেজ কমিশনের হাত ধরে। হেরিটেজ তকমা পাওয়ার পরই এটা মিউজিয়ামে পরিণত হতে পারে বলে আশাবাদী তিনি। জাহাজের আগে থার্ড ক্লাস দিয়েছিল। আচ্ছা, জাহাজের ক্যাপ্টেনের মূর্তি করে ক্যাপ্টেন দেখি অবাক। আচ্ছা, সেই ক্যাপ্টেন ওনাকে ফার্স্ট ক্লাসে নিয়ে যায়। আচ্ছা, উনি লন্ডনে গিয়ে বলে ইন্ডিয়ান থেকে একজন ম্যাজিশিয়ান এসেছে, 3 সেকেন্ডের মধ্যে মূর্তি করে দিয়েছি। ম্যাজিশিয়ান কি দিয়ে করলেন? মাটি দিয়ে 2-3টে থাপ্পড় মারবে, আপনার ফিগারটা হয়ে যাবে। বিভিন্ন সময় বিভিন্ন বিশিষ্ট মানুষের মূর্তির খনি এটি। শিকাগোর বিবেকানন্দর যে বিখ্যাত মূর্তি আছে তারও প্রতিকৃতি এই স্টুডিওতে শোভা পাচ্ছে। পঞ্চম জর্জ থেকে শুরু করে আশুতোষ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, রমেশচন্দ্র মিত্র সহ বিভিন্ন মানুষের প্রতিকৃতি আছে এই স্টুডিওতে। এমনকি শরৎচন্দ্র বসু এখানে এসে 3 দিন সিটিং দিয়েছিলেন তার প্রতিকৃতি বানানোর সময়। মূর্তিগুলি আজ এক একটা জীবন্ত ইতিহাস। আলাদা আলাদা গল্প নিহিত রয়েছে প্রত্যেকটিতে। অতীত আর বর্তমানের মধ্যে